আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটি নেটওয়ার্কিং ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমরা আজকে যে রাউটিং প্রোটোকলটা শিখবো সেটা হচ্ছে রিপ রাউটিং। আমরা দেখেছিলাম রাউটিং তিন প্রকার, ডিফল্ট, স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং। তো ডাইনামিক রাউটিং এর মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে রিপ রাউটিং। রিপ মানে হচ্ছে রাউটার ইন্টারফেসিং প্রোটোকল। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি রিপ ইন্টারফেস প্রোটোকল বা ইন্টারফেসিং প্রোটোকল। আচ্ছা, যাই হোক, তো এখন এই যে রিপ রাউটিংটা আমরা শিখবো। এখন আমরা গত ক্লাসে যে ফাইলটা করেছিলাম, আমি এখন নতুন করে আবার যদি সবগুলোতে আইপি বসানো দেখাতে চাই, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এই জিনিসটা আমি আর রিপিট দেখাবো না, আমি এটাকে সেভ করে নিচ্ছি রিপ রাউটিং নামে। ওকে, আচ্ছা, এখন এটার ভিতরে তো অলরেডি একটা রাউটিং প্রোটোকল করা আছে, রাইট? এই যে একটা রাউটিং প্রোটোকল করা আছে। আমি প্রথমে প্রত্যেকটা রাউটারের ভিতর থেকে আমার যে রাউটিং প্রোটোকলটা করা আছে স্ট্যাটিক রাউটিং, সেটা আমি ডিলিট করে দেব। এগুলো আমি রিমুভ করে দিচ্ছি প্রত্যেকটা রাউটারের ভিতর থেকে। ওকে, এটার ভিতর থেকেও আমি ডিলিট করে দিচ্ছি। সেম ভাবে এই রাউটারটার ভিতর থেকেও ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আসেন এখন তাহলে আমার এখানে আর কোনো রাউটিং প্রোটোকল নেই, শুধুমাত্র ইন্টারফেসিং করে আইপি বসানো আছে। ওকে, এখন আমি যদি ডাটা পাঠাই তাহলে আর ডাটা যাবে না, সে ফেল দেখাবে যতবারই পাঠাই। এখন আসেন আমার রিপ রাউটিং এবং স্ট্যাটিক রাউটিং এর মধ্যে পার্থক্য কি। রিপ রাউটিং ও আমি অনেকগুলো রাউটার নিয়ে করতে পারবো, কিন্তু ধরলাম আমার স্ট্যাটিক রাউটিং আর রিপ রাউটিং এর মূল পার্থক্য হচ্ছে স্ট্যাটিক রাউটিং এ আমার যতগুলো অপরিচিত নেটওয়ার্ক ছিল সবগুলোকে তার পরিচিত করতে হয়েছে, রাইট? এখন আমি যদি রিপ রাউটিং করি, এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে এখানে উল্টা, সেখানে শুধুমাত্র পরিচিত নেটওয়ার্ক গুলাকে পরিচয় করতে হবে, অপরিচিত গুলা দরকার নেই। এখন ফর এক্সাম্পল, আমার এখানে তিনটা রাউটার দিয়ে আমি কাজ করছি, ঠিক আছে? এখন আমি যদি ধরলাম আমার এখানে 100টা রাউটার আছে, 100টা রাউটারের মধ্যে প্রত্যেকটারই কিন্তু ধরেন 3-4টা ছাড়া বাকি সবগুলোই কিন্তু অপরিচিত, ধরেন 95টা রাউটার অপরিচিত। তাহলে আমার প্রত্যেকটার ভিতরেই কিন্তু সেই 95টা অপরিচিত রাউটারকে কিন্তু সে পরিচয় করাতে হবে। তো এখন এই 100টা রাউটারের ভিতরে আমি যদি 95টা করে আমি রাউটারকে চেনাতে যাই, অপরিচিত নেটওয়ার্ককে চেনাতে যাই, তাহলে আমার কিন্তু 9500টা নেটওয়ার্ককে চেনাতে হবে টোটাল। আর সেই জায়গায় আমি যদি 100টা রাউটারের ভিতরে যদি শুধুমাত্র পরিচিত গুলোকে চেনাতে যাই, তাহলে আমি 5টা করে পরিচিত হলে শুধু 500টা রাউটারকে চেনালেই আমার কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে আমার এই রিপটা কিন্তু আমার স্ট্যাটিক রাউটিং থেকে অনেক বেশি কস্ট ইফেক্টিভ, মানে অনেক বেশি আমি দ্রুত কাজটা শেষ করে ফেলতে পারছি। যদিও স্ট্যাটিক রাউটিং এ ব্যান্ডউইথ, অনেক এক্সপার্টরা, নেটওয়ার্কিং এক্সপার্টরা বলে যে স্ট্যাটিক রাউটিংটা অনেক সিকিউরিটি ভালো, ব্যান্ডউইথ অনেক মানে ফাস্ট কাজ করে, অনেক সুবিধাও আছে। আপনারা একটু গুগলে যদি সার্চ করেন স্ট্যাটিক রাউটিং এর সুবিধা অসুবিধা, রিপ রাউটিং এর সুবিধা অসুবিধা, হ্যাঁ, তাহলে আপনারা কিন্তু এগুলো আরো ভালো জানতে পারবেন। আমি আমার আইডিয়া থেকে শেয়ার করলাম। এখন আমরা দেখব যে রিপটা কিভাবে করে। তো আমি প্রথম এই রাউটারটার ভিতরে ঢুকে গেলাম কমান্ড লাইনে, যাওয়ার পরে আমি এখান থেকে কনফিগ মোডে চলে আসছি। এখন আমার এই রাউটারের পরিচিত নেটওয়ার্ককে 10.0 আর হচ্ছে 20.0, রাইট? আমরা স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে কিন্তু আমার একটা নেক্সট হোপ দেওয়া লাগতো, রিপ রাউটিং এ কোনো নেক্সট হোপের দরকার নেই, শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেখিয়ে দিলেই হবে। আচ্ছা, আমাকে এখানে কনফিগারেশন টার্মিনাল থেকে কমান্ড দিতে হবে প্রথমে শুধু রাউটার রিপ। ওকে, রাউটার রিপ দিয়ে এন্টার করে আমি রাউটার রিপের ভিতরে ঢুকলাম এই রাউটারের। এখন আমি শুধুমাত্র নেটওয়ার্ক লিখে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব 192.168.10.0। একটা নেটওয়ার্ক আমি পরিচিত নেটওয়ার্কটা দিয়ে দিলাম, আরেকটা পরিচিত নেটওয়ার্ককে 20.0। ওকে, এখন আমি কি দিব, নো এসএইচ, সরি, ডু ডাব্লিউআর। ওকে, এই জিনিসটা আমার এখানে রাউটার রিপে সেভ হয়ে গেল। এখন আমি সেম ভাবে দ্বিতীয় রাউটারটাতে চলে যাব। দ্বিতীয় রাউটারটাতে আমার পরিচিত নেটওয়ার্ককে 20, 30, 40। ওকে, তাহলে আমি এটা সিএলআই মোডে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে কনফিগারেশন টার্মিনালে ঢুকলাম, আবার সেম ভাবে রাউটার রিপে ঢুকে গেলাম, দিয়ে আমি এখানে নেটওয়ার্ক দিয়ে তার পরিচিত নেটওয়ার্ককে 20.0, 192.168.20.0। ওকে, এরপরে সেম ভাবে 30.0, সেম ভাবে 40.0, তারপরে ডু ডাব্লিউআর। ওকে, এখন আমার এখানে কিন্তু এটার তিনটা পরিচিত নেটওয়ার্ক আমি কিন্তু কানেক্ট করে ফেললাম। এখন সেম ভাবে এই তৃতীয় রাউটারটাকেও আমি সিএলআই মোড থেকে কনফিগারেশন থেকে ঢুকবো, রাউটার রিপ, তারপরে হচ্ছে নেটওয়ার্ক 192.168.40.0।
আর হচ্ছে এখানে কি আছে, আরেকটা হচ্ছে পরিচিত নেটওয়ার্ক 50.0, তারপরে ডু WR। ওকে, এখন আমি এখান থেকে ডাটা পাঠিয়ে দেখি। প্রথমবার ফেইল্ড, আবার পাঠিয়ে দেখি। আচ্ছা, সাকসেসফুল, এই যে সাকসেসফুল, ঠিক আছে। তাহলে আমার এটা কিন্তু রাউটিংটা হয়ে গিয়েছে আমার। আমি এগুলো ডিলিট করে দিই, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে পাঠিয়ে দেখি, আবার পাঠাই, এই যে সাকসেসফুল, ঠিক আছে। তাহলে আমার রিপ রাউটিংটা কিন্তু হয়ে গিয়েছে। এই যতগুলো রাউটিং প্রোটোকল আছে তার মধ্যে রিপটা সবচেয়ে সহজ। আপনারা বাসায় রিপ রাউটিংটা প্র্যাকটিস করবেন। আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।